দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার এম্বাসির ঠিক পাশেই। আমার হাতের ডান সাইডে আছে হচ্ছে আপনার কানাডিয়ান এম্বাসি, এবং তার পাশেই হচ্ছে নেপালের এম্বাসি, এবং তার পাশেই হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি, যেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা পরিপূর্ণ করা আছে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য। আমার ডান সাইডে, ঠিক ডান সাইডেই আপনারা দেখতে পাবেন যে সেনাবাহিনীর একটি টহল দল দাঁড়িয়ে আছে, কাউকে এখানে ঢুকতে দিচ্ছে না। এবং আমার পেছনেই দেখতে পাবেন আপনার পুলিশ বাহিনীর বিশেষ টিম এখানে তাদের নিরাপত্তা দিচ্ছে। এর কারণটি হচ্ছে গত পরশুদিন রাতে আগরতলা কুঞ্জবনে বাংলাদেশের সহকারী দূতাবাসে কিছু হিন্দু উগ্রবাদী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে লুটপাট চালায় এবং আমাদের দেশের জাতীয় পতাকা পদতলিত করে ছিঁড়ে ফেলে। এরই প্রতিবাদে গতকাল রাতে খুলনাতে বিক্ষোভ পূর্ব সমাবেশ করে আমাদের ছাত্র জনতা এবং সাধারণ শিক্ষার্থী, যেখানে তারা ইন্ডিয়ান এম্বাসির সামনে মিছিল নিয়ে আগমন করে এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে যায়। তারই প্রেক্ষিতে আজ ঢাকায় ইন্ডিয়ান এম্বাসির সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে বিডিআর, পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে দেয়া হচ্ছে। দর্শক, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ এখানে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমাদের সাথেই থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনেই সেনাবাহিনীর একটা চেকপোস্ট, এবং তার পেছনেই হচ্ছে আপনার র্যাবের একটি চেকপোস্ট, এবং তারপরেই হচ্ছে আপনার ভারতের দূতাবাস, যেখানে আপনার কাউকে এখন এন্ট্রি নিতে দিচ্ছে না। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন বিশেষ সংখ্যক পুলিশ বাহিনীর তাদের অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার জন্য এখানে তারা জড়ো হয়েছে। এবং পুলিশ বাহিনীর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক জনতা যারা এখানে এসেছে মূলত হচ্ছে আপনার সৌদির পাসপোর্ট, তাদের যে রিনিউ করা অথবা বিদেশ যাওয়ার জন্য ভিসা যে প্রসেসিংয়ের ব্যাপারটা আছে সেটা করার জন্য। কিন্তু এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা এখানে কোনো ধরনের গোলাযোগ এখন পর্যন্ত সংঘটিত হয়নি। সকাল থেকেই এখানে শান্তিপূর্ণভাবে পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনী তাদের অবস্থানটাকে শক্ত অবস্থায় রেখেছে, এবং তার পেছনে র্যাবের আরও একটি টিম অবস্থান করছে। যদি আমি আপনাকে সার সম্পর্কে একটু বলার চেষ্টা করি যে এখানে কোনো ধরনেরই অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নেই বললেই চলে। এখানে সাধারণ জনতা এই কিছুটা ভিড় করলেও তারা আসছে তাদের প্রয়োজনীয় তাদের ভিসা প্রসেসিং করার জন্য। এখানে কোনো ধরনের আন্দোলন অথবা সহিংস কোনো ঘটনা ঘটানোর জন্য এখন পর্যন্ত কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু মিডিয়া কর্মী আছেন, তারা তাদের সংবাদ সংগ্রহ করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতেই ঘেরা। দর্শক, আমাদের সাথেই থাকুন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। এখানে লক্ষ্য করার মতো আইন শৃঙ্খলা বাহিনী তাদের টহলরত অবস্থায় রয়েছে এবং পুলিশ বাহিনী বিশেষ সতর্কতার সাথেই তাদের দায়িত্ব পালন করছে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে না এবং হবেও না। আমরা যেটি পুলিশের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা এখানে প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত কোনো ব্যক্তিকে তারা এখানে এন্ট্রি নিতে দিচ্ছে না বা ঢুকতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে বিশেষ সংখ্যক পুলিশ তাদের অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এবং পার্কের মধ্যে আমার পেছনেই হচ্ছে পার্ক, এবং পার্কের মধ্যেও আপনার সেনাবাহিনী এবং পুলিশের একটি টহল দল সতর্ক অবস্থানে রয়েছে। বলতে গেলে এখানে নিরাপত্তার চাদরেই ঘিরে ফেলা হয়েছে আপনার এই গুলশানস্থ ইন্ডিয়ান যে এম্বাসিটা আছে সেখানে। আপনারা দর্শক জানেন যে গত পরশুদিন রাতে
ভারতের কুঞ্জবনে বাংলাদেশের সহকারী যে হাই কমিশন ছিল, সেখানে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় এবং আমাদের হৃদয়ের যে মানচিত্র, সেটাকে, আমাদের যে পতাকা, আমাদের যে লাল সবুজের পতাকা, সেই পতাকাকে পদতলিত করা সহ ছিঁড়ে ফেলে। তারই প্রতিবাদে গতকাল খুলনাতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ করে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ঢাকাস্থ যে ইন্ডিয়ান দূতাবাস, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে বলতে গেলে যে টোটাল ইন্ডিয়ান এম্বাসিকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। যদিও এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য কোনো ধরনের আভাস আমরা পাচ্ছি না। এখানে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং র্যাবের 3টি টহল দল এখানে সতর্ক অবস্থান নিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি টহল চেকপোস্ট করে রাখা হয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে। এখানে প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশান থানা চেকপোস্ট, এখানে বিশেষজ্ঞ পুলিশ বাহিনী রয়েছে। কিছু গণমাধ্যম কর্মী তাদের কাজ করে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে একটা জনসংখ্যা, কিছু সংখ্যক জনতা দাঁড়িয়ে আছে, তারা মূলত এখানে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয়। তারা তাদের যে সৌদির ভিসা প্রসেসিং, সেটা করার জন্য মূলত তারা এখানে এসেছে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে গুলশানস্থ ইন্ডিয়ান এম্বাসির বর্তমান অবস্থা। এখানে বিশেষ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। বলতে গেলে ইন্ডিয়ান এম্বাসি পুরোটাই নিরাপত্তার চাদরে ঢাকা। এখানে 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি র্যাব এবং পুলিশ। যে 3 স্তরের নিরাপত্তা, সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এখানে কোনো ধরনের জনতাকে দেখা যাচ্ছে না এবং সমাবেশ বা মিছিল এটা করারও কোনো ধরনের অবকাশ এখানে পাচ্ছি না। এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।